এটা বাসায় থাকাকালীন করা একটি ভিডিও, যেটা এখনও আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই আজ এই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আপনাদের অনুমতি নিয়ে শুরু করছি ভিডিওটি। সবাইকে জানাচ্ছি শুভ সকাল। তো এখন বাজে সকাল প্রায় 9টার মতন। সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করছিলাম। ব্রেকফাস্টে সেদিন ছিল লুচি, আর লুচি দিয়ে এখানে খাচ্ছিলাম গরু মাংসের ঝোল। আগের দিন রাত্রেবেলা গরু মাংস রান্না করে রেখেছিল আম্মু, তো সেটার ঝোল দিয়ে লুচি খেতে দারুণ মজা লাগছিল। আর সেই সঙ্গে ছিল চা। এবং এপাশ থেকে দেখতে পাচ্ছেন এখানে পেয়ারা কেটে রাখা হয়েছে। পেয়ারাগুলো এখনই খাবো না, কারণ যেহেতু দুধ চা খাচ্ছি, দুধ চার সাথে কোনো ফল কিন্তু একসঙ্গে খাওয়া যায় না, কমপক্ষে আধা ঘন্টা পরে খেতে হয়। যখন কোনো ফল খাবেন তখন ওইটার পাশাপাশি দুধ চাটা রাখবেন না, আধা ঘন্টা গ্যাপে খেলে কোনো সমস্যা হবে না। এদিক থেকে দেখতে পাচ্ছেন বাহিরের ওয়েদারটা। আমাদের বাসার যে বারান্দা আছে সেই ব্যালকনি থেকে একটা সুন্দর ভিউ দেখা যায়। দেখতে পাচ্ছেন এইরকম হালকা হালকা ঝিরিঝিরি বাতাস, আর সেই সঙ্গে পাতাঝরা দিনের ওয়েদারগুলো এমনিতেই কিন্তু মনটা ভালো করে দেয়। সেই সময়টা ছিল বর্ষাকাল। তো বর্ষাকালে পুকুর দেখতে পাচ্ছেন একদম জল থই থই অবস্থা, আর তার সাথে সাথে হালকা দমকা হাওয়া, সব কিছু মিলিয়ে ব্যালকনি থেকে এই ভিউটা বাসায় যখন থাকি তখন প্রায় সময় আপনাদের সঙ্গে শেয়ার করা হয়ে থাকে। তো সেই দিনও এই ভিডিওটি করে রেখেছিলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার চলুন দেখে আসি দুপুরের মেনুতে সেদিন কি কি ছিল। তো আপনাদেরকে নিয়ে এবার যাচ্ছি রান্নাঘরে। তো চলুন তাহলে আমার সঙ্গে। এই তো রান্নাঘরে চলে এসেছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাটা মাছ। বাটা মাছটা এটা আমি রান্না করেছিলাম সেদিন। এটা আমি রান্না করার কারণ হলো যে আমি সেদিন একদম ইন্ডিয়ান স্টাইলে এটা রান্না করার ট্রাই করেছিলাম, যেখানে পেঁয়াজ রসুন কোনো কিছু ইউজ করিনি। এখানে জিরা বাটা, তারপর কালো জিরে, এ সমস্ত কিছু দিয়ে মাছটা রান্না করেছিলাম এবং ভীষণ মজা হয়েছিল খেতে। এপাশ থেকে দেখতে পাচ্ছেন আম্মু রান্না করেছে লাল শাকের ঝোল, লাল শাকের ভাজি, লাল শাকের ঝোল দুটাই আমার ভীষণ পছন্দের। তবে আমার ছোটো ভাই সে আবার লাল শাকটার ঝোলটা খেতে পছন্দ করে। তো যাই হোক, এদিক থেকে দেখতে পাচ্ছেন একটি মজার ডিশ। এটা হলো মিষ্টি কুমড়ার খোসা। জ্বালা যে মিষ্টি কুমড়াগুলো আছে সেই মিষ্টি কুমড়াগুলোর খোসাগুলো একটু মোটা মোটা করে ছিলে সেটা আলু দিয়ে এভাবে ভাজি করলে খেতে ভীষণ মজা লাগে। তো এখান থেকে আম্মু এটা রান্না করে রেখেছে। আর এপাশ থেকে করেছে তিলের ভর্তা। তিলের ভর্তা, বাদাম ভর্তা, এগুলো তো আমাদের বাঙালির সবারই কম বেশি পছন্দের। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ দিয়ে ঝাল ঝাল করে তিলের ভর্তা এখানে করা আছে। তো ঠিক আছে, এখনকার মতো ক্যামেরাটা অফ করছি, বিকেলের দিকে আবারও অন করব, সঙ্গেই থাকুন। এই তো ক্যামেরাটি আবারও অন করলাম। এখন বেজে গেছে বিকেল প্রায় 5টার মতন। বিকেলের নাস্তায় দেখতে পাচ্ছেন এখানে রুটি দিয়ে একটা সুন্দর স্ন্যাক্স করেছে আম্মু। রুটিটাকে চিকন চিকন করে কেটে নুডলসের মতো করে ডিম দিয়ে এটাকে ফ্রাই করেছে। আর এপাশ থেকে দেখতে পাচ্ছেন রয়েছে চা। তো সব কিছু মিলিয়ে আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে এতটুকুই শেয়ার করলাম। এই ভিডিওগুলো বাসায় যখন ছিলাম সে সময় করে রেখেছিলাম, কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠেনি, তাই আজ শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ।